ধরুন জফরা আর্চার বা জেসন হোল্ডার বিশ্বকাপ শেষ করে ফিরছেন বাড়ি। হঠাৎ এয়ারপোর্টে আটকে দেওয়া হলো তাদের, পরিয়ে দেওয়া হলো পিপিই, অতঃপর বদ্ধ এক রুমে একাকী কোয়ারেন্টাইন। এমন দৃশ্যই হয়তো দেখা যাবে নিকট ভবিষ্যতে। আইসিসি টি-20 বিশ্বকাপের প্রাক্কালে নতুন এক প্রাণঘাতী ভাইরাসে জর্জরিত ভারত। বিশেষ করে নিপা ভাইরাসের এপিসেন্টার যে জায়গাটা, সেই কলকাতায় আছে বিশ্বকাপের 8টি ম্যাচ। বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন করা যাবেই না, এই ধরে বিসিসিআই এক প্রকার কৌশল করেই বাংলাদেশকে বের করেছে বিশ্বকাপ থেকে, এমন ধারণা অনেকের। মুস্তাফিজুর রহমানকে আইপিএল ছাড়া করার পেছনেও জড়িয়ে আছে এই ইডেন গার্ডেন্স। অথচ এখন এমন এক অবস্থা, ইডেনে কোনো বিদেশি ক্রিকেটার পা রাখতে চাইবেন কিনা সেটিই বড় প্রশ্ন। এছাড়া ভাইরাস যেভাবে ছড়াচ্ছে তা ইডেন ছাড়া অন্যান্য বিশ্বকাপ ভেন্যুতে প্রকোপ ফেলবে না, এর নিশ্চয়তাই বা কোথায়? ভারতীয় কিংবা ভারত ফেরত যাত্রীরা এখন গোটা বিশ্বের নজরদারিতে। ভারতের সাথে সীমান্তবর্তী দেশগুলো তো ভয়েই তটস্থ। থাইল্যান্ড, নেপালের মতো দেশগুলোতে বিমানবন্দরে শুরু হয়েছে কঠোর নজরদারি। পশ্চিমবঙ্গে ইতোমধ্যে 5 জনের দেহে মিলেছে এই ঝুঁকিপূর্ণ ভাইরাস। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, কারণ এটি এমন এক ভাইরাস যার নেই কোনো প্রতিষেধক কিংবা সুনির্দিষ্ট চিকিৎসা। অতীতের মহামারীগুলোর তো অন্তত প্রতিরোধের ব্যবস্থা ছিল। এই সংক্রামক এজেন্টে আক্রান্ত হলে প্রাণ হারানোর হার 40 থেকে 75% পর্যন্ত। প্রাণী থেকে মানুষে তো বটেই, মানুষ থেকে মানুষেও ছড়ায় দ্রুত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দৃষ্টিতে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং মহামারী ছড়ানোর সামর্থ্যবান। বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটাররা কি এই ভাইরাসের সাথে লড়াই করবেন ভারতে গিয়ে, নাকি ফিরে আসবে সেই অত্যন্ত কষ্টকর বায়ো বাবল সেফটির যুগ? নাকি শেষমেশ বিশ্বকাপ ভেন্যুটাই সরে যাবে ভারত থেকে? উত্তরটা সময়ই বলে দেবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।